হাই ভিউয়ার্স, পিঙ্কিস কুকিং লাইফস্টাইলে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আজ নিয়ে এলাম তাল দিয়ে তৈরি পোয়া পিঠা। তালের সিজনে তালের পিঠা হয় না, এটা কোনো কথা হলো? তো আজ আমি পোয়া পিঠা নিয়ে এলাম। তো শিখে নিন বন্ধুরা কীভাবে পোয়া পিঠা তৈরি করতে হয়। তো প্রথমে আমি তালের কাঠটা একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, যেন কোনো প্রকার আঁশ না থাকে। ছেঁকে নেওয়ার পর আমি একটা পাতলা কাপড়ে ছেঁকে নিচ্ছি, যেন কাঠটা ভারী হয়, জলটা যেন সবটা নিংড়ে যায়। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দা নেওয়ার পর এখানে আমি 2 কাপ মতো তালের ভারী কাঠটা নিয়েছি। আর এখানে আমি আগে চিনি জলটা রেডি করে রেখেছিলাম, চিনিটা গুলিয়ে পানি সহকারে রেখে দিয়েছিলাম। তো সবগুলো একসাথে আমি মিক্সচার করে নিচ্ছি। তো এটা আপনারা চামচ দিয়েও করতে পারেন, হাতেও করতে পারেন। তো আমি এটা হাতে মেখে নিয়েছি, আপনাদের এটা স্কিপ করে গেছি। তো দেখে নিন, ভালো করে মেখে নিলাম। চাইলে এখানে আপনারা একটু দুধ দিয়েও করতে পারেন। তো আমি দুধ দিইনি, আমার কাছে দুধ ছিল না, পানি দিয়ে করে নিয়েছি। তো দেখুন আমার ঘনত্বটা ঠিক এরকম হবে পোয়া পিঠার। স্ট্রাকচারটা দেখেছেন এইরকমভাবে। তারপর একটা চুলাতে তেল গরম করতে দিয়ে দিবেন এই ফাঁকে। দেখুন আমার এটা কি সুন্দর মিশে গেছে। তো আমি এখন কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা ছোট চামচ, গোল চামচ দিয়ে পোয়া পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। তো দেখুন পোয়া পিঠাটা কীভাবে ফুলে গেছে, গোল গোল হয়ে গেছে। আমি একটু ছোট সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন, তার জন্য একটা বড় চামচ লাগবে। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার সবগুলা কি সুন্দর হয়ে ফুলে ডুবো ডুবো হয়ে গেছে। তো দেখুন আমি এটাও ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। পিঠার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো সবগুলা পিঠা আমি নামিয়ে নিয়ে দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর লাগছে। তো এখন ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, ভেতরটা নরম এবং উপরটা ক্রিস্পি। কতটা নরম হয়ে গেছে বন্ধুরা। তো আমার চ্যানেলে সবাই কিন্তু লাইক কমেন্ট করবেন, এভাবে বানিয়ে বাড়িতে, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দেখুন পোয়া পিঠাটা কত সুন্দর সফট হয়েছে, ভেতরটা নরম আর বাহিরটা ক্রিস্পি। আমার তো খেতে দারুণ লেগেছে। আপনারা দেখে বলবেন বন্ধুরা কেমন হয়েছে। তো আমার চ্যানেলের সাথেই আপনারা সবাই থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই।